পার্শ্ব শিক্ষকদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, সংরক্ষিত আসনের তালিকা এসএসসি প্রকাশ করেছে। তাতে 1872 জন পার্শ্ব শিক্ষকের নাম রয়েছে। 10% সংরক্ষিত আসনের তালিকা এসএসসি প্রকাশ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ফার্স্ট ফেজ কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছে এসএসসি। এই তালিকাটা প্রাথমিক তালিকা 1872 জনের পার্শ্ব শিক্ষকের যেটা নাম রয়েছে। এসএসসি সূত্রের খবর যে এই তালিকা পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। এই যে প্রাথমিক তালিকা মূলত প্রার্থীদের বয়স এবং যোগ্যতার উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। এই তালিকার ওপর 10টি শূন্যপদ থাকলে 14 জন প্রার্থীকে ডাকা হবে বলে জানতে পারা গেছে। এবং এই বিষয়ে সরকারের তরফে শূন্যপদের সম্পূর্ণ ভ্যাকেন্সি মেলার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানতে পারা গেছে। যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকার অনুমতি আদালত দেওয়ার পর তাকে আরও একবার যাচাই করা হবে। এরপর ইন্টারভিউর জন্য ডাকা হবে। পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের প্যানেল প্রকাশ করবে এসএসসি এবং তাদেরকে কাউন্সিলিংয়ে ডাকবে। নিঃসন্দেহে বন্ধুরা, এটা একটা খুবই বড় পদক্ষেপ। মূলত পার্শ্ব শিক্ষকদের একটা বেশিরভাগ অংশ 10% এদেরকে এসএসসি যে সুযোগ দিয়েছে, এর ফলে এদের শিক্ষার মান উন্নয়ন হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকের যে সম্পর্ক এটা আরো দৃঢ় হবে। এসএসসি আশা করছে যে এই তালিকা প্রকাশের মাধ্যমে তারা আরো স্বচ্ছভাবে কাজ করবে এবং স্বচ্ছতা ও কার্যকারিতা আসবে। অবশ্যই পার্শ্ব শিক্ষকদের যে সমস্যা, সেই সমস্যা নিরসনে এটা অনেকটা সাহায্য করবে। তবে বলতে হয় বন্ধুরা যে 1872 জন পার্শ্ব শিক্ষক, এদের মধ্যে 10টা ভ্যাকেন্সির ওপর 14 জনকে ডাকবে, তাহলে 4 জন বাদ যাবে। যতটা আশা করা যাচ্ছে তালিকায় যাদের নাম উঠবে আপনারা প্রত্যেকেই সুযোগ পাবেন চাকরিতে যোগদান করার, এটা আশা করা যাচ্ছে। কেননা ইতিমধ্যে অনেক ভ্যাকেন্সি বেড়ে গেছে, অনেকে যোগদান করেনি, অনেকে আবার কাউন্সিলিংয়ে অ্যাবসেন্টে ছিল। মোটের ওপর পার্শ্ব শিক্ষকদের এতে কপাল খুলছে। তবে পার্শ্ব শিক্ষকদের 10% সংরক্ষণ করা হয়েছে, এটা খুবই সুখের ব্যাপার। এবং 1872 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা চান্স পাবেন। তবে আরও যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়ে গেল, অনেকে পরীক্ষাতে বসার সুযোগ পায়নি বা অনেকের সেই যোগ্যতা নেই, বা অনেকেই বয়স পেরিয়ে গেছে। এমত অবস্থায় পার্শ্ব শিক্ষকদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, বেতন বৃদ্ধি, এই দাবি নিয়ে তারা অনবরত আমরা দেখেছি তাদের দাবিকে সামনে রেখে আন্দোলন করতে। ইদানিং তাদের আন্দোলন নেই, সেরকম আন্দোলন বিমুখ হয়েছে, বয়সের ভার বেড়েছে। তাদের বেতন বৃদ্ধি এটা অত্যন্ত জরুরি। সবাই তো আর এসএসসিতে সুযোগ পাবে না। বাদবাকি যে পার্শ্ব শিক্ষক রয়েছে তারা বর্তমান দ্রব্যমূল্য যে হারে বেড়েছে, তারা কোনো ডিএও পায় না, তাদের বছরে যে বেতন বৃদ্ধি সেটাও তেমন হয় না। এর ফলে তাদের সংসার পরিজনের খরচ বেড়েছে, কিন্তু বেতন বাড়েনি। এই মত অবস্থায় পার্শ্ব শিক্ষক
শুধু নয়, আরও বিভিন্ন স্তরের শিক্ষক রয়েছে সমগ্র শিক্ষা মিশনের, যেমন এসএসকে, এমএসকে, ভোকেশনাল শিক্ষক, শিক্ষাবন্ধু, এদের কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। যে সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসসিতে চান্স পেলেন, আপনাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। আপনারা আপনাদের বেটার চান্সে নতুন বিদ্যালয়ে যোগদান করার সুযোগ পেলেন, কর্মজীবন আপনাদের সফল হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। একই সঙ্গে শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের উচিত, বা রাজ্য সরকার করবে বলে আশা করি, বাদবাকি যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়ে গেল এবং এসএসকে, এমএসকে শিক্ষাবন্ধুরা রয়ে গেল, তাদের অন্তত বেতনটা সরকার বাড়াক, অত্যন্ত দরকার বর্তমান পরিস্থিতিতে। এর আগে পার্শ্ব শিক্ষকদের প্রমোশন এই ব্যাপারে শিক্ষা দপ্তর নড়েচড়ে বসেছিল। তাদের মূল্যায়ন, তাদের মানে শিক্ষাক্ষেত্রে অবদান, এই সমস্ত কিছু যাচাইয়ের জন্য যেটা রাজ্য শিক্ষানীতি 2023 সালে হয়েছিল, তো সেই শিক্ষানীতিতে তাদের অগ্রগতির জন্য একটা সার্ভের কাজ শুরু হয়েছিল। সেই সার্ভের রিপোর্ট জমা পড়েছে এবং যে খবরটা পাচ্ছি সেটা রাজ্য শিক্ষা দপ্তরকে ফেরত পাঠিয়ে দিয়েছে ফাইলটা। তাহলে প্রমোশনটা আটকেই রয়েছে। এটাই যতটা সম্ভব বিভিন্ন স্তর থেকে উঠে আসছে এই খবরটা। তো যাই হোক, 2025 সালে, এই বছর তো শেষ হয়ে গেল, 2025 সালে পার্শ্ব শিক্ষকদের একটা সুরাহা হবে। বাদবাকি যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়ে গেলেন, আপনাদের একটা সুরাহা হবে, আপনাদের বেতনটা বাড়বে। আপনাদের একটা সংগঠন সবাই মিলে এই নিয়ে কাজও করছে। তো যাই হোক বন্ধুরা, আশা রাখুন, ভরসা রাখুন সরকারের ওপর। সরকার অন্যান্য কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে বেতন বাড়িয়েছে, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, ভোকেশনাল এবং শিক্ষাবন্ধু এদের বেতন বাড়ানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নিশ্চয় 2025 সালে আপনাদের প্রথম দিকেই আশা করি সুখবর পাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো পার্শ্ব শিক্ষকদের। সেই আপডেট জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের মতামত জানাবেন। দেখতে থাকুন নিত্য দর্শন। আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।